এক গ্রামে ডাকাতের ভয়ে গ্রামের মানুষজনদেরকে দরজা জানালা বন্ধ করে বসে থাকতে হতো। তারপর ওই গ্রামের মানুষদের সাথে করতো অত্যাচার। শেষ পর্যন্ত এক গ্রামের দুর্গা মায়ের হাতেই কিন্তু তাদের বিনাশ হয়। আজ কিন্তু একটা বড় সড়ো দান মারতে হবে। হ্যাঁ ওস্তাদ, তোমার কোনো টেনশন করতে হবে না। আর শোন, ওরা কিন্তু খুব চালাক হয়ে গেছে। প্রত্যেকদিন এক টাইমে যায় বলে ওরা সতর্ক হয়ে থাকে। আজ কিন্তু যাব আলাদা টাইমে। ঠিক আছে ওস্তাদ, আজ কটার সময় হামলাটা তাহলে করবো? আজ হামলাটা করব রাত 3টের দিকে। ঠিক আছে ওস্তাদ, তোমাকে তো বললাম ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর আজ যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার খালাস করে দেবো। হ্যাঁ গো, তোমার এখনো কাজ হয়নি? হ্যাঁ গো, তাড়াতাড়ি কাজ হয়েছে না? ডাকাতের দল চলে এলো বলো। মা, আমাদের গ্রামে এসব কবে বন্ধ হবে তা কি জানি? মা দুর্গা, আমাদের উপরে এই অত্যাচার কবে বন্ধ হবে মা, তুমি বলতে পারো? ও বৌমা, সন্ধ্যে তো নিয়ে গেল, ছেলে পিলে নিয়ে সব ঘরে ঢোকো। অনেক হয়েছে, আর এইভাবে বসে থাকলে চলবে না। আমরা মেয়েরাও মা দুর্গার রূপ। বাবা, ওদের হাতে যা যন্ত্রপাতি থাকে, আমরা পারি ওদের সঙ্গে। আর ওদের ভয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা হলাম নারী, মা দুর্গার রূপ। আজকে আসুক, ওদের মতো অসুরদের কিভাবে বিনাশ করতে হয়। হ্যাঁ গো, ওদের সঙ্গে তো আমরা পারবো না, আমরা কিভাবে বিনাশ করবো? আজকে সবাইকে ডেকে নিয়ে এসে একটা যুক্তি পরামর্শ করবো। তাহলে আমার সবাইকে ডেকে নিয়ে এসে এক জায়গায় হোক। আচ্ছা যাও, সবাইকে ডেকে নিয়ে বাড়ি আসো, আমি বসছি। সবাই তোমরা রেডি তো? হেই, কিছু পাইনি, শোনা কয় না কই, তাড়াতাড়ি বল, নিজের মুখে বলবি। এইভাবে ওরা দেবে না, তাহলে সবাই রেডি হয়ে যা মরার জন্য।